টপিকটা যখন ইউনিভার্সিটি স্টাডি, তাহলে তো একটু কথা বলতেই হয়। ইউনিভার্সিটি, কত প্রশান্তির জায়গা। সারা জীবন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে একটা বিস্তীর্ণ প্রান্তরে যাচ্ছি, যেখানে সরকারি অনেক বড় বড় বিল্ডিং আছে, অনেক বন্ধুবান্ধব আছে, অনেক ডিসিপ্লিন, অনেক ডিপার্টমেন্ট, অনেক ফ্যাকাল্টি, একটা বিশাল অভয়ারণ্য। সেখানে আমি মুক্ত, সেখানে আমার অনেক বন্ধু থাকবে, অনেক বান্ধবী থাকবে, তাদের সাথে ঘুরে বেড়ানোর অফুরন্ত সময় থাকবে। ইউনিভার্সিটি মানে বাবা মায়ের শৃঙ্খল মুক্ত হওয়ার একটা দারুণ পরিবেশ। অ্যাট দ্য সেম টাইম ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য চিন্তা করার সর্বশেষ সময়। এখন যে সমস্যাটা হয়, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে যে টার্গেটে যায়, সেই টার্গেটটা কি তারা মনের মধ্যে ধরে রাখে বা ধরে রাখতে পারে? আমার মনে হয় পারে না। তারা ডিরেইলড হয়ে যায়, তারা রিল্যাক্সড হয়ে যায় অধিকাংশরাই। অবশ্যই সেখানে একটা নির্দিষ্ট অংশের স্টুডেন্ট খুব ভালোভাবে লেখাপড়া করে এবং তারা প্রথম থেকেই টার্গেট ওরিয়েন্টেড, বাট তাদের রেশিওটা বেশ কম। ইউনিভার্সিটি মানেই যেন একটা মুক্ত জায়গা। এখানে আমার ইচ্ছা মতো আমি পড়বো, ইচ্ছা হলে ক্লাস করব, না হলে করব না, চুটিয়ে গল্প করব, ঘুরে বেড়াবো, বান্ধবীর সাথে আড্ডা দিব, বন্ধুদের সাথে মজা করব। আর পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বা কয়েক মাস আগে আমি আমার ডিপার্টমেন্টের সামনের বটতলার ফটোকপির দোকানে যে নোটসগুলো আগের কোনো এক সময়ের কোনো এক মহাজন তৈরি করে গেছেন, সেটা মুখস্থ করে পরীক্ষা দিব, আর একটা সুন্দর সেকেন্ড ক্লাস নিয়ে আমি বের হয়ে যাব, তাই তো? তো যারা এই তরিকাতে চলছে, তারা কি আদৌ ভালো কিছু করতে পারবে? একটা সেকেন্ড ক্লাস সার্টিফিকেট নিয়ে বা সামহাও একটা ফার্স্ট ক্লাস এভাবে পেয়ে গেল, তারপরে জব সেক্টরে যে কী হবে? ইউনিভার্সিটির যে কারিকুলামটা ডিজাইন করা থাকে, এই কারিকুলামের মধ্যে থেকে ইন্টারভিউয়ে কোয়েশ্চেন করা হয়। বিসিএসের রিটেনে বা চাকরির যে কোনো পরীক্ষায় ওখান থেকে কিন্তু একটা মেজর পোর্শন কাভার দিতে হয়। তাহলে আমার যদি সাবজেক্ট নলেজ না থাকে, আমার বই যেটা, আমার টেক্সট যেটা, আসলে ইউনিভার্সিটিতে তো নির্দিষ্ট করে টেক্সট বলা থাকবে না, স্যারেরা রেফারেন্স দেবেন, স্যারদের কারিকুলাম অনুপাতে আমাকে বিভিন্ন রেফারেন্স গাইড, স্যারদের যে কোনো প্রেসক্রাইবড যে কোনো বই আমাকে পড়তে হবে। আমি গাইড বলতে বইকে বোঝাচ্ছি। তো সেগুলো লাইব্রেরি ওয়ার্ক করতে হবে, আমাকে সেমিনার লাইব্রেরিতে বসতে হবে, নিজে কিছু নোটস কালেক্ট করতে হবে, কাজ করতে হবে। অন্তত আমি নিজে না করতে পারলেও আমার মেধাবী বন্ধু যারা আছে তাদের কাছ থেকে তো আমাকে হেল্প নিয়ে কিছুটা হলেও আগাতে হবে, পড়তে হবে অ্যাটলিস্ট। তা না হলে এটাই তো আপনার জীবনের শেষ পড়া। সত্যি কথা বলতে কি, ক্যারিয়ার শুরু হওয়ার আগে এটাই তো শেষ পড়া, আর তো পড়ার সুযোগ পাবেন না। তাহলে আপনি জবের ক্ষেত্রে জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে কী আনসার করবেন? আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, কারণ আপনি পরীক্ষার আগে 2-3 মাস খুব করে পড়েছেন, তারপরে সেগুলো পরীক্ষার খাতায় উগলে দিয়ে এসেছেন। কিন্তু এখন তো আপনার পেট ফাঁকা। বমি করার পরে তো আর পেটে তেমন কিছু থাকে না। এখন বমি করতে গেলে শুধু পানি বের হয়, আবার বেশি বমি করতে গেলে গলা ছিলে রক্ত বের হয়। তো আপনি তো একবার বমি করেই দিয়েছেন পরীক্ষার খাতায়, মাথার মধ্যে তো কিছু রাখছিলেন না। তাহলে এখন কি হবে? ইন্টারভিউ বোর্ডে কোশ্চেনগুলো আপনাকে যখন বলবে কোন সাবজেক্টে আপনি পড়েছেন, আপনি বললেন ফিলোসফিতে, আপনি বললেন সাইকোলজিতে, বা আপনি বললেন ইংলিশ লিটারেচারে পড়েছি, তারপরে যখন কোয়েশ্চেন করা শুরু হলো, তখন কি হবে? আপনার তো আরও কিছু স্কিল ডেভেলপ করার দরকার ছিল। কোয়েশ্চেনগুলোর অ্যান্সারের কথা পরে বলি। আপনি একজন ভালো প্রেজেন্টার হবেন, আপনি সুন্দর করে কথা বলা শিখবেন, আপনি নিজেকে উপস্থাপনার ভঙ্গি শিখবেন। ইউনিভার্সিটি তো সেই প্ল্যাটফর্ম। সেখান থেকে নিজের ডেভেলপমেন্টের জন্য আমরা কতজন স্টুডেন্টকে খুঁজে পাই যারা এই চিন্তা করে? ইউনিভার্সিটিতে আসার পরে একটা মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টস তারা কোথায় যেন হারিয়ে যায়, তারা যেন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না যে কোথায় যেতে হবে। ইউনিভার্সিটি মানে একটা প্রেমের অভয়ারণ্য। ভাই, ছোট ভাইয়া, যার সাথে প্রেম করছেন
আপনার সাবজেক্ট যদি আপনার ভালো পড়া না থাকে, স্কিল যদি ডেভেলপ করা না থাকে, আপনি যদি জবে যে বাউন্স খেয়ে আবার ফিরে আসেন, ওই প্রেমিকা আপনার থাকবে না, বিশ্বাস করেন, থাকবে না। ও সুন্দর কার্টিয়াসলি কেঁদে কেটে আপনাকে সরি বলে হার্টের পেশেন্ট বাবাকে বাঁচানোর জন্য, বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য বাংলা সিনেমার নায়িকাদের মতো কিন্তু ভেগে যাবে ভাই। কারণ ওরও তো একটা ভবিষ্যৎ দরকার, কল্পনা দিয়ে তো চলবে না। আপনি ওরে খাওয়াবেন কি পড়াবেন কি? আপনার তো নিজেরই চাকরি বাকরি নাই, আপনার তো স্কিল নাই। আর একটা মেয়ে, ও তো যদি বুদ্ধিমতী হয়ে থাকে, ও তো নিশ্চয়ই একটা মানে শক্ত সামর্থ্য মানুষ, যার অর্থনৈতিক ভিত্তিটা শক্ত আছে, তার কাছেই যেতে চাইবে, তাই না? তো বাদ দেন, আপনার এই লাইলির কথা না হয় বাদই দিলাম, বাট আপনি মজনু, আপনাকে তো তৈরি হতে হবে। আপনি এসে ইন্টারভিউ দিলেন, সাবজেক্টের সব আনসারগুলো করতে পারলেন না ভালোভাবে, আপনার মাথায় ঘোলা ঘোলা হয়ে আসছে, কারণ ওভাবে তো পড়া হয়ে ওঠেনি কখনো ইউনিভার্সিটিতে। তারপরে আপনি কি বলছেন? দেশে খুব দুর্নীতি, সরকারি চাকরিতে প্রচণ্ড দুর্নীতি, লবিং গ্রুপিং ছাড়া কোনো চাকরিই নাই, রাজনৈতিক পরিচয় ছাড়া কোনো চাকরিই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। হ্যাঁ, আমি এই কথাগুলোর বাইরে যাচ্ছি না, আপনার অভিযোগের বাইরে আমি যাচ্ছি না, কারণ বাস্তব প্রেক্ষাপটে কিন্তু আপনার এই অভিযোগগুলোর সত্যতা আমরা পাই, আছে। তবে কিন্তু এরকমটা না যে 100%ই এভাবে চলে গিয়েছে। এখানে একটা বড় পার্সেন্টেজ থাকে যারা মেধার বিনিময়ে যে কোনো চাকরিতে যায়, মেধার বলেই যে কোনো চাকরিতে যায়। আপনি রাজনীতি, সরকার, লবিং গ্রুপিং সব কিছুর বাইরে এসে, সব কিছুর ঊর্ধ্বে এসে নিজেকে একটা স্টার হিসাবে প্রমাণ করেন না। আপনি এমন একটা স্টার হয়ে ওঠেন যে আপনি যখন আকাশে উঠবেন, আপনার দ্যুতি ছড়িয়ে যাবে, আপনাকে সবাই দেখতে পাবে। এরকম মানুষ হলে সরকারি না হোক, কোনো মাল্টিন্যাশনাল কর্পোরেট বা প্রাইভেট সেক্টর আপনাকে অন্তত ছুঁড়ে ফেলবে না। আর আমাদের দেশে সরকারি চাকরি করেই কয়জন? কয় শতাংশ মানুষ? আর কেনই বা এত সরকারি চাকরি করতে হবে? রিজিকের ফয়সালা তো আসমান থেকে হয়ে গেছে ভাই। আপনি কি করবেন বা কোন জায়গায় যাবেন, দ্যাট ওয়াজ ফিক্সড। তো আপনার সরকারি বেসরকারি নিয়ে এত টেনশন করার দরকার কি? আপনি শুধু যোগ্যতাটা নিয়ে চিন্তা করেন না। ইউনিভার্সিটি একটা প্ল্যাটফর্ম, আমি শেষ মিনিটে বলে যাচ্ছি, ইউনিভার্সিটি একটা প্ল্যাটফর্ম। এখানে পড়া যায়, এখানে পড়া শেখা যায়, কিভাবে পড়তে হয়। অনার্স কখনো মানুষের কমপ্লিট হয় না। 4 বছর ধরে অনার্স আর 1 বছর ধরে মাস্টার্স করে মানুষ শেখে যে ওই সাবজেক্টটাই সারা জীবন কিভাবে পড়তে হয়। এই জ্ঞানটুকু নিয়ে মানুষ নিজের স্কিলটা ডেভেলপ করে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করে। ইউনিভার্সিটিতে কালচারাল অ্যামালগামেশন শেখে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে মিশে নিজেকে অ্যাডজাস্ট করতে শেখে, কার্টিসি শেখে, ম্যানার শেখে, দাবি আদায়ের পদ্ধতি শেখে, নৃশংস হয় না, কাউকে পিটিয়ে হত্যা করা শেখে না, ক্ষমা করা শেখে, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে শেখে, দাবি দেওয়া স্মারকলিপি পেশ করতে শেখে। তার জন্য একটু একটু সচেতন হন। এটাই জীবনের শেষ জায়গা। ইউনিভার্সিটির ছোট ভাই বোনেরা, আপনারা একটু সচেতন থাকেন। এটাই আপনার জীবনের শেষ পড়া। এই পড়াটার উপরেই ডিপেন্ড করছে আপনি কয়েকটা বছর পর নিজেকে কোথায় দেখতে চান সেই বিষয়টা।